এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের অন্তর্গত সুয়াতা গ্রামে। আর সুয়াতা গ্রামে এখন যে মেলা চলছে, এই মেলা বহু মানুষের কাছে মিষ্টি মেলা নামেই বহুল পরিচিত। এই মেলাতে কয়েক ঘন্টার মধ্যেই লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয়। বালতি, টিফিন কৌটো নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধুমাত্র মিষ্টি কেনার জন্য। বাঙালি যে সত্যি খাদ্যরসিক তা আবারও একবার প্রমাণিত হলো পূর্ব বর্ধমান জেলার এই জায়গায়। কথা বলা হচ্ছে তার কারণ, পূর্ব বর্ধমান জেলার এই জায়গায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয় প্রায় 10 লক্ষ টাকারও বেশি মিষ্টি। শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের সুয়াতা গ্রাম, এই গ্রামেই চলছে একটি মেলা। অনেকের কাছে এই মেলা সুয়াতা বহমান পীরতলা মেলা নামেও পরিচিত। জানা যায় প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই মেলা হয়ে আসছে। সুয়াতা গ্রামে রয়েছে পীর বাবার স্থান। এই স্থানকে ঘিরেই 5 দিন ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে পীর বাবার স্থানে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে এই মেলার অন্যতম মূল আকর্ষণ মিষ্টি। মিষ্টি কিনতে আসেন দূর দূরান্তের বহু মানুষ। মিষ্টি কিনতে এসে ইব্রাহিম শেখ নামের এক ক্রেতা বলেন, এই যে টিফিন কোটো ভরে মিষ্টি নিয়ে যাবে। হ্যাঁ, আরো কি অনেকেই আসে? হ্যাঁ, গ্রাম ভর্তি একদম। সবাই কি মিষ্টি কেনে? সবাই মিষ্টি, এর মিষ্টির জন্য রেকর্ড এটা মেলাটা। তাই হ্যাঁ, অনেক টাকার মিষ্টি বিক্রি হচ্ছে। হ্যাঁ। আপনি কত টাকায় কিনবেন? আমি এখন কিনবো দেখি কত, আজকে কিনবো প্রথম 300 টাকা কিনবো, আবার কিনবো, কাল আসবো, আবার পরশু আসবো, এখন আজ চলতে থাকবে। এক একটা বাড়িতে, আমাদের এক একটা বাড়িতে গ্রামে 2000, 1500, 2500 করে মিষ্টি কিনে। জানা যায় এই মেলায় এসে মিষ্টি না কিনে কেউ বাড়ি ফেরেন না। রীতিমতো অনেকে বালতি, হাঁড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে যান বাড়িতে। যে যার সাধ্য মতো মিষ্টি কিনে বাড়ি নিয়ে যায়। এমনও অনেকে আছে যারা মেলায় মিষ্টি খেয়ে পেট ভরান, তারপর নিয়ে যান বাড়ির সকলের জন্য। পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে এই মেলা। পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে মোট 5 দিন ধরে এই মেলা চলবে। রতন দাস নামের এক মিষ্টি বিক্রেতা এই প্রসঙ্গে বলেন, এটা বহুত পুরনো মেলাটা, ঐতিহ্য আছে, বাবা ব্রহ্মণ সাহেব পীরতলার মেলা। এটা এখানে যে মিষ্টি বিক্রি একটা যে মানে প্রতিভা রয়েছে, এটা তারা দীর্ঘদিন ধরে তখন প্রসাদ হিসেবে এরা নিয়ে যায়। এই জন্য মিষ্টিটা এখানে বেশি বিক্রি। আমাদের এখানে 5 টাকা রসগোল্লা থেকে শুরু করে 5 টাকা পান্তুয়া, ল্যাংচা, 10 টাকা বড় রাজভোগ, অরেঞ্জ, তারপরে গঙ্গা যমুনা, হ্যাঁ, তারপরে যেটা বড় 100 টাকা রসগোল্লা 542 নামে সবাই জানে এখানে, তারপরে ম্যাঙ্গো, হ্যাঁ, তারপরে লেডিকেন। এই মেলায় কেউ 200 আবার কেউ 2000 টাকার মিষ্টিও কেনেন। মেলার একটা অংশ জুড়ে শুধুমাত্র ছড়িয়ে রয়েছে মিষ্টির দোকান, যেখানে প্রত্যেক সময় মিষ্টি কেনার জন্য সাধারণ মানুষের ভিড় লেগেই রয়েছে। বেশি মিষ্টি বিক্রি হওয়ার কারণে আনন্দিত মেলায় আগত মিষ্টি ব্যবসায়ীরাও। দীর্ঘদিন ধরে চলে আসা এই মেলাতে আগে কেজি দরে মিষ্টি বিক্রি হতো, তবে সেটা এখন আর হয় না। মিষ্টি ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় মিষ্টি বিক্রি কমলেও এখনও সুয়াতা গ্রামের মেলায় যা মিষ্টি বিক্রি হয়, এটাই এক বড় ব্যাপার। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।